বরিশালে আসামিদের হামলায় 2 পুলিশ সদস্য আহত। আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে বাবুগঞ্জে ঝাড়ু মিছিল। মেহেন্দিগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ভাসমান লাশ উদ্ধার। বিএনপির ভোলা সদর কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার। নলসিটিতে রাতের অন্ধকারে ছাত্রদল নেতার উপর দুর্বৃত্তদের হামলা। বরিশালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গ্রেফতারি পরোয়ানা তামিল করতে গিয়ে আসামিদের হামলায় বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার 2 সদস্য আহত হয়েছেন। এমনকি তাদের চাঁদাবাজ অভিহিত করে আটকে রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন বন্দর থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে চাঁদপুরা ইউনিয়নের সোনালীপুর এলাকায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 3 আসনের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জের এলাকাবাসী। বুধবার বিকাল 4টায় মীরগঞ্জ বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মেহেন্দিগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ভাসমান লাশ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ এলাকায় তেতুলিয়া নদীতে মাছ ধরা জেলে মোহাম্মদ হোসেনের ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে ভোলা জেলার সদর উপজেলা বিএনপি কমিটির ওপর আরোপিত সব ধরনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঝালকাঠির নলসিটিতে ছাত্রদল নেতা মোসাদ্দেক মেহেদী শান্তর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত 9:30টার দিকে উপজেলার মোল্লারহাট এলাকায় মোটরসাইকেলের গতি রোধ করে দুর্বৃত্তরা এ হামলা চালায়। মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব 8 এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে বরিশাল র্যাব 8 এর সদর দপ্তর থেকে প্রেরিত ইমেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব 8 এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। বরিশালের বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।